আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা তুরস্ক সম্পর্কে আলোচনা করব। তুরস্ক বা তুর্কি, যে যেটাই বলুন না কেন, এই দেশটিতে বর্তমানে এখন আপনারা ঢুকতে পারবেন কিনা, তুরস্কর ভিসা করতে হলে আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হতে পারে, তুরস্ক কেমন দেশ, তুরস্কের মূলত আসলে বিস্তারিত বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারবেন। যারা তুরস্ক যেতে আগ্রহী তারা কিন্তু অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো কথা হচ্ছে ভাই, তুরস্ক আপনারা জানেন এটা কিন্তু আপনার দুইটি দেশের ভিতরে কিন্তু বিভক্ত। এক হচ্ছে এশিয়ার ভিতরে, আরেকটা হচ্ছে আপনার ইউরোপের ভিতরে, ঠিক আছে? তো কথা হচ্ছে আমরা অনেকে আছি তুরস্কতে কিন্তু বর্তমানে ঢুকতে চাই। তো তুরস্কতে কিন্তু বর্তমানে ওয়ার্ক ভিসা বর্তমানে হচ্ছে এবং স্টুডেন্ট ভিসাতেও কিন্তু যাওয়ার সুযোগ আছে। তো তুরস্কে ঢুকতে হলে আপনার ডকুমেন্টস আসলে কী কী দিতে হবে? তুরস্কে ঢুকতে হলে আপনাকে অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং আপনার ছবি দিতে হবে। এরপরে আপনার এনআইডি কার্ড দিতে হবে। এরপরে আপনার যদি এনআইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিলে হবে, সেটা ইংরেজি ভাষণের কিন্তু হতে হবে। এর সাথে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু লেগে থাকে। এর সাথে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে এটা অপশনাল, আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর অভিজ্ঞতার সনদ, এটা আপনি যদি স্কিল ওয়ার্কার হিসেবে যেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা সনদ দিতে হবে। আর যদি আপনি স্কিল ওয়ার্কার না হয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদ না দিলেও চলবে, এবং সিবি অথবা বায়োডাটা যে কোনো একটা দিলে হবে, ঠিক আছে? তো তুর্কির মূলত ভিসা প্রসেসিংয়ের সময়টা আসলে কতদিন লাগে? আমি কিন্তু ওয়ার্ক ভিসার কথা বলছি। তো তুর্কির ভিসার প্রসেসিংয়ের সময় কিন্তু 2 থেকে 3 মাসের ভিতরে এটা কিন্তু হয়ে যায়। যদি ভালো মাধ্যম হয়ে থাকে খুবই অল্প সময়েই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? তো তুর্কির অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে আছে। তুর্কি ভিসার জন্য কিন্তু বাইরের কান্ট্রিতে আমাদের যাওয়া লাগে না। তুর্কি কিন্তু আপনার একটি অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী একটি দেশ, ঠিক আছে? তুর্কিতে কিন্তু অনেক বাংলাদেশি ভাই কিন্তু আছে, সেখানে কাজ করছে। এবং আরেকটা ভালো দিক সেটা হচ্ছে তুরস্ক একটি মুসলিম প্রধান দেশ, ঠিক আছে? দেশটা হচ্ছে মুসলিম দেশ। সে কারণেই সেখানে দেখা যাচ্ছে যে আপনি একটা ইউরোপের যে ভাইব সেটাও কিন্তু আপনি পাবেন। আবার দেখা যাচ্ছে যে আপনার মুসলিমদের যে বিষয় আছে, ধার্মিক যে বিষয়গুলো থেকে থাকে, নামাজ কালাম বা বাদবাকি অন্যান্য যে বিষয় আছে সেগুলো কিন্তু আপনি সেখান থেকে করতে পারছেন। তো এটা কিন্তু খুব ভালো একটা দিক, ঠিক আছে? তো তুর্কির মূলত রাজধানীটা কিন্তু হচ্ছে আঙ্কারা, এবং এই দেশের যে ভাষা সেটা কিন্তু তুর্কি ভাষা, ঠিক আছে? এবং এই দেশের যে মুদ্রা আছে সেটা কিন্তু লিরা, ঠিক আছে? তো তুর্কিতে বর্তমানে এখন ঢুকতে মূলত আসলে খরচ আপনাদের কেমন লাগতে পারে? তো তুর্কি এখন ভাই এটা মূলত আপনার হচ্ছে মাধ্যমের উপরে কিন্তু নির্ভর করে আসলে খরচটা কেমন লাগতে পারে। এটা দেখা যাচ্ছে যে আপনি 7 থেকে প্রায় 8 লক্ষ 8.5 লক্ষ এর ভেতরেই কিন্তু আপনি যেতে পারবেন বর্তমানে। এটা আপনার স্থানকাল পাত্রভেদে আপনার এজেন্সির উপরেই কিন্তু নির্ভর করবে খরচটা মূলত কত লাগছে, ঠিক আছে? এখন যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন এখন ভাই তারা আপনার কাছ থেকে কিছু কম বেশি নিতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো তুর্কিতে মূলত বিভিন্ন সেক্টরে কিন্তু ভাই কাজের সুযোগ আছে। আপনি প্রথমত বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে তো কাজ করতে পারবেন সবার আগে, এটা তো বুঝতেই পারছেন। আর যেহেতু এটা একটি ট্যুরিস্ট বেস কান্ট্রি সে কারণেই এখানে কিন্তু আপনার ট্যুরিজম সেক্টরে হোটেল, রেস্টুরেন্ট, হ্যাঁ, তাছাড়া দেখা যাচ্ছে যে কফি শপ, এছাড়া ফাস্টফুডের দোকান, বিভিন্ন জায়গাতে কিন্তু কাজের সুযোগ আছে। বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে আপনি কাজ করতে পারবেন, গার্মেন্টসে কাজের সুযোগ আছে, ঠিক আছে? তুরস্ক ভালো একটি দেশ, আপনারা ভালো মাধ্যম ধরে যদি চেষ্টা করে থাকেন তো এক্ষেত্রে কিন্তু তুরস্কে আপনারা ঢুকতে পারবেন। তো তুরস্কের খরচটা আমি বলবো যে ভাই আপনি যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন তাদের সাথে আগে থেকে কিন্তু কন্ট্রাক্ট করে নেবেন কত টাকা নিচ্ছে। দেখা যাচ্ছে ফার্স্টে আপনাকে বললো যে 6 লক্ষ নিবে, পরবর্তীতে আবার দেখা যাচ্ছে আপনার কাছ থেকে বেশি টাকা চার্জ করছে। তো অবশ্যই এইসব বিষয়গুলো আগে থেকে যাদের মাধ্যম দিয়ে যেতে চাচ্ছেন আপনারা একটা এগ্রিমেন্ট বা চুক্তি করে নেবেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনারা ফেস করবেন না। আর অদূর ভবিষ্যতে তুরস্ক থেকে আপনি কিন্তু ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু অনেকেই করেছে বা অনেকেই কিন্তু করে থাকে। তো ভালো মাধ্যম ধরে ফার্স্টে আপনি তুর্কি, আর আপনারা যদি আরও কিছু জানতে চান সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।